পতিত ফ্যাসিস্টদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে, এর আগে ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, ভয়ঙ্কর লুটপাট, এই যে সবকিছু, এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। তার নির্দেশেই সবকিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের সাথে যুক্ত অনেকের বিরুদ্ধে বিক্ষোভ আছে। তো সেই আওয়ামী লীগের সাথে যুক্ত লোকেরা যারা অপরাধ করেছে, যারা নানাভাবে আমাদের সন্তানদের হত্যা করতে, লুটপাটে, দুর্নীতিতে এবং ফ্যাসিবাদ কায়েমে যারা নানানভাবে যুক্ত থেকেছে, সহযোগিতা করেছে, তাদের ব্যাপারে জনগণের ক্ষোভ আছে। কিন্তু কোনো অবস্থাতেই আইন হাতে তুলে না নিয়ে আইনগতভাবেই এই সমস্ত অপরাধীদের মোকাবেলা করা উচিত। তবে এর বাইরে কোনো ব্যক্তিকে, যোদ্ধাকে কোনো অসম্মান করার জন্য যে কোনো তৎপরতাটাই নিন্দনীয় এবং এই বিষয়গুলোকে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। দেখুন, এখানে বামপন্থা ডানপন্থার প্রশ্ন তো রাজনীতির ক্ষেত্রে নানাভাবে আদর্শিক জায়গায় আছে। মূল বিষয়টা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে, এখানে আইনের সংস্কার লাগবে। এর মধ্য দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাবো, নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ। তো এই কাজগুলো করার জন্যই অভ্যুত্থান হয়েছে। এখন ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে এই ঐক্যটাকে আমাদের ধরে রাখার আমরা চেষ্টা করছি। সেইটার গণতান্ত্রিক রূপান্তরের জন্য যা যা করণীয়, মানুষকে ঐক্যবদ্ধ করা, সেই কাজে আমরা করছি। এখানে বিভিন্ন দলের তো রাজনৈতিক পার্থক্য আছে, সেই পার্থক্য অনুযায়ী যার যার অবস্থান থেকে তারা কাজ করছেন। কিন্তু মনে রাখা দরকার যে অভ্যুত্থানের রায় একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, এর বাইরে কোনো কিছু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। কেননা প্রত্যাশা তো অনেক, কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে। প্রতিষ্ঠানগুলো, বিশেষত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙেই পড়েছে। এদেরকে পুনর্গঠন করা, প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা, সেই ক্ষেত্রে সরকারের আরও জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে। 4 মাস পার হয়ে গেল, এর মধ্যে তাদের অনেকগুলো সাফল্য আছে, কিন্তু একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এইসব বিষয়ে এখনও মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনও পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে। আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পতিত ফ্যাসিস্টদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে, সেই সব জায়গায় সরকারকে আরও কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্রশক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন। দেখুন, নির্বাচনের তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে নির্বাচনের একটা টাইমলাইন সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা মনে করি যে এই যে টাইমলাইন বিষয়ে এবং সংস্কার বিষয়ে যারা অংশীজন আছে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সব সংগঠন, সবার সাথেই বসা দরকার। রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সাথে আলোচনার মধ্য দিয়েই ঠিক হবে যে নির্বাচন সংস্কার, কি কাজগুলো নির্বাচনের আগে হবে, কি সংস্কার হবে, নির্বাচনের পরে কি সংস্কার হবে এবং সময়সীমাটা কি হবে, এটা নিয়ে সকলের একটা ঐক্যমতের ভিত্তিতেই সুনির্দিষ্ট রূপরেখাটা দরকার। জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, 1600-র উপরে মানুষ নিহত, 500-র উপরে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, 50,000 মানুষ আহত, এরকম আপনি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এর আগে 15 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, ভয়ঙ্কর লুটপাট, এই যে সবকিছু, এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং তার নির্দেশেই সবকিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা, এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব। সেই কাজ তারা করছেন, আশা করি সেই কাজে তারা সফল হবে।